ওগো যোগমায়া, প্রভু গো, তোমারই কথা মতো এই যমুনাতে নাবিক সেজে তরণ নিয়ে বসে থাকবো, তাহলে ততক্ষণে তুমি আমার নাম গুণগান করতে করতে ওই যাবর নগর থেকে আমার প্রেমময়ী রাধারানীকে এনে দাও। বেশ বেশ, তাহলে এখন আমি আসি গো যোগমায়া, এসো প্রভু, আমি আসি। এসো। তাই তো বলছো মা, আমার প্রভু আমায় আদেশ করে গেল আমায় নাকি যেতে হবে সেই যাবনগর, সে আমাদের রাজধানীকে নিয়ে আসার জন্য। কিন্তু মাগো, আমি কি একা যাব? কি মায়েরা সবাই যাবে তো আমার সাথে? সব মায়েদের বলছি যাবে তো? তাহলে এমনি এমনি গেলে হবে না। প্রভুর নাম নিতে নিতে আমরা যাব সেই যাবনগরী। চলো তাহলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি। ঘুরে যাব, টিতে চলে যাব, রাধা নামে পাগল হব। জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় শ্যামানন্দ প্রভু। কি ডাকি আমায় চোখো মায়া, চোখো মায়া বলে কি আমায় ডাকে? এ কি আমার সেই প্রাণ গোবিন্দ? হ্যাঁ হ্যাঁ, এ তো তারই কণ্ঠস্বর। কিন্তু ওগো দয়া, ওগো দিনের হরি, আমি যে তোমাকে বহুকাল ধরে
স্থানে তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি দয়া, এতদিন পরে এতদিন পরে আমাকে তোমার মনে পড়লো দয়া, ওগো দয়া, আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি জানো? কোথায় খুঁজেছো? আমি বৃন্দাবনে গিয়েছি, আর কোথায় গিয়েছে? আমি মথুরায় গিয়ে তোমার খোঁজ করেছি দয়া, কিন্তু কোথাও তোমার দেখা পেলাম না। আমি কংস কারাগারেও গিয়েছি দয়া, কিন্তু সেখানেও তোমার দেখা পেলাম না। কংস কারাগারে গিয়ে বৃথায় কৃষ্ণ খুঁজে মরি, গোকুলে যশোদা ঘরে কেউ করে না মাখন চুরি, কংস কারাগারে গিয়ে পিতাই কৃষ্ণ খুঁজে মরি, গোকুলে যশোদা ঘরে কেউ করে না মাখন চুরি। কারাগারে গিয়ে পিতাই কৃষ্ণ খোঁজে মরি, গোকুলে যশোদা ঘরে কেউ করে না মাখন চুরি। কুঞ্জ বনে নাই রে কৃষ্ণ, যতই ডাকো রাধে কৃষ্ণ, কুঞ্জ বনে নাই রে কৃষ্ণ, যতই ডাকো রাধে কৃষ্ণ। গোষ্ঠী কত রাখাল তবু, গোষ্ঠী কত রাখাল তবু, কৃষ্ণ কেন চড়ায় না চড়ায় না। কে দেবে রে ঠিকানা আমায়, কে দেবে রে ঠিকানা? কৃষ্ণ কোথায় দেবে দেবে, কে দেবে রে ঠিকানা আমায়, কে দেবে রে ঠিকানা? কৃষ্ণ কোথায় কে বলে দেবে, কে বলে দে ঠিকানা আমার, কে বলে দে ঠিকানা? আমি চোখের জলে ভাসিব সদা, আমি চোখের জলে ভাসি গো সদা, চোখের জলে ভাসিব সদা, চোখের জলে ভাসি গো সদা। কৃষ্ণের দেখা মেলে না মেলে না, কে দেবে রে ঠিকানা আমায়, কে দেবে রে ঠিকানা? কৃষ্ণ কোথায় কে বলে দেবে, কে দেবে রে ঠিকানা আমায়, কে দেবে রে ঠিকানা?
তীরে নাই রে কৃষ্ণ নাই রে কদম তলে যমুনা তীরে নাই রে কৃষ্ণ নাই রে কদম তলে দুলছে হাওয়ায় গোপীর শাড়ি ঝুলছে কদম ডালে যমুনা তীরে নাই রে কৃষ্ণ নাই রে কদম তলে দুলছে হাওয়ায় গোপীর শাড়ি ঝুলছে কদম ডালে যমুনা তীরে নাই রে কৃষ্ণ নাই রে কদম ডালে তুলছে হাওয়া গোপীর শাড়ি ঝুলছে কদম ডালে বৃন্দাবনে রঙের ডালি কৃষ্ণ খেলে না তো হোলি বৃন্দাবনে রঙের ডালি কৃষ্ণ খেলে না তো হোলি জলানিতে যায় না রাধে জলানিতে যাই না রাধে জলানিতে যায় না রাধে জলানিতে যাই না রাধে কৃষ্ণ ধেনু চড়াই না দিবে রে ঠিকানা আমায় দিবে রে ঠিকানা কৃষ্ণ কথা কে বলে দেবে কে দেবে গো ঠিকানা আমার কে বলে দে ঠিকানা আমি চোখের জলে ভাসিব সদা চোখের জলে ভাসিব সদা চোখের জলে ভাসিব সদা চোখের জলে ভাসি গো সদা কৃষ্ণের দেখা মেলে না দিবে রে ঠিকানা আমায় দিবে রে ঠিকানা আমায় দিবে রে ঠিকানা আমার দেবে রে ঠিকানা আমার দেবে রে আমায় ঠিকানা সমবেত কৃষ্ণ অনুরাগী ব্রাহ্মণ মণ্ডলীগণ বৈষ্ণব মণ্ডলীগণ এবং মঞ্চে উপবিষ্ট মহামায়ার অংশোদ্ভূতা গণেশ জননী আমার পরম পূজনীয়া মাতৃ সকল এবং উপস্থিত সকল বয়োজ্যেষ্ঠ দাদা ভাই ও বোনেরা ওমা আজকে আপনারা সবাই উপস্থিত হয়েছেন
এক মহতী হরিবাসরে, যেখানে রয় তুলসীর কানন আর যেখানে হয় হরির নাম সংকীর্তন, সেই স্থানটাই হয়ে যায় মা শ্রীমধুর বৃন্দাবন। আর এই বৃন্দাবনে যারা উপস্থিত থেকে বদনে কৃষ্ণ নাম বলেন, কর্ণে কৃষ্ণ নাম শ্রবণ করেন, তারা সবাই হয়ে যায় মা পরম বৈষ্ণব। তারা হয়ে যায় গোবিন্দের দাস, তারা হয়ে যায় নিত্যানন্দের দাস। আমার শিশু সংঘের সমস্ত উদীয়মান শিশুরা এবং তার সঙ্গে সঙ্গ দিয়েছেন তাদের অভিভাবক অভিভাবিকারা, তারা সবাই মিলে আপনাদের জন্য এই যে আসনটা পেতে দিয়েছে মা, এটা কিন্তু ৫,০০০ টাকার চট নয় মা, এটা হলো তাদের হৃদয়ের সমস্ত কুগুলোকে শাসন করে আপনাদের মতো ভক্তদের পদরজ পাইবার জন্য, আপনাদের চরণের ধুলো পাইবার জন্য তারা এই কুশাসনটি পেতে দিয়েছেন। এই কুশাসনে যারা উপবেশন করে কৃষ্ণ নাম শ্রবণ করবেন, আপনারা সবাই কৃষ্ণ ভক্ত, সবাই নিত্যানন্দের দাস। আজকে এখন চলছে মা একটা কীর্তন, পালা কীর্তন, যার নাম যমুনা মিলন বা নৌকা বিলাস। নৌকা মানে আপনারা জানেন, আপনাদের এলাকায় প্রচুর নৌকা আছে। আর বিলাস মানে মা, বিলাস মানে ভ্রমণ করা, অর্থাৎ নৌকায় ভ্রমণ করা। নৌকায় কে ভ্রমণ করেছিল মা? না শ্রীকৃষ্ণ। তিনি হয়েছিলেন নৌকার মাঝি, আর তার বিলাসের সাথী হয়েছিল কে? না প্রেমের শিরোমণি, আমাদের সকলের পূজনীয়া, যার নাম স্মরণ করলে হৃদয়ের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়, সেই রাধা রানী। আজকে সেই লীলাটি হবে মা। আর সেই লীলার গুরু কে হয়েছিল মা? তাকে সাহায্য করেছিল কে? না যিনি কৃষ্ণের সকল লীলার গুরু, সেই যোগমায়া, মহামায়া, দুর্গা। আজকে মহামায়া একটু আগে আপনাদের সামনে এসেছিলেন দশভুজা হয়ে, আর সেই দশভুজা তার নিজের স্বরূপের পরিবর্তন করে আজকে হয়েছে কে? না বড়াই মা। আমি অভাগা এক সন্তান, সেই যোগমায়ের ভূমিকায় আপনাদের সামনে দুই একটি কৃষ্ণ কথা বলবার লাগি উপস্থিত হয়েছি মাগো। কিন্তু এই কৃষ্ণ কথা বলবার মতো আমার কোনো যোগ্যতা নেই। আমার না আছে জ্ঞান, আমার না আছে বিদ্যা, আমার না আছে ভক্তি। আমি জানি না আমার কোন পূর্বজন্মের স্বীকৃতির বলে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবদের চরণ তলে আমি দণ্ডায়মান হয়েছি মাগো। এই কৃষ্ণ কথা বলবার মতো আমার তো কোনো যোগ্যতা নেই। আপনাদের চরণের ধুলি পেয়ে আমার যদি জ্ঞান বুদ্ধি হয়, তাহলে আমি দু একটি কৃষ্ণ কথা স্মরণ করাতে পারি মাগো। আপনাদের সকলের চরণ তলে যাওয়ার মতো আমার যোগ্যতা তো নেই। তাই দূর থেকে আমার মায়েদের চরণ তল লক্ষ্য করে, বাবাদের চরণ তল লক্ষ্য করে আমি জানাই আমার হৃদয়ের শতকোটি প্রণাম। আপনারা সবাই আমার প্রণাম গ্রহণ করুন, আপনাদের চরণের ধুলি আমার মস্তকে দিন। একটিবার বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।
আজকে মহামায়া যোগমায়া তার নিজের স্বরূপের পরিবর্তন করে এক বৃদ্ধা রূপ ধারণ করে শুভ্র বসন পরিধান করে মহামায়া যোগমায়া চলেছেন কোথায়? সেই যাবট নগরে। হস্তে একটি যষ্টি নিয়ে যোগমায়া চলেছেন যাবট নগরে। কেন মা যাবট নগরে? কেন মা? না, যাবট নগরে রয়েছে সেই রায়ধনী রাধারানী। জটিলার মন্দিরে আয়ন ঘরনিশি তাকে 7 কঠার বেড়াজালে রেখেছে কে? না জটিলা। জটিলা কে মা? না আয়ান ঘোষের মা। ওরা সবাই কিন্তু শ্যামা মায়ের ভজনা করে মা। কিন্তু রাধারানী তো কৃষ্ণগত প্রাণা। সে তো ছোটবেলা থেকে কৃষ্ণকে মনে প্রাণে ভালোবেসে এসেছে। তাই সে যখন কৃষ্ণ নাম করে সেখানেই বাধা। তার স্বামীর বাড়ি কেউ তাকে কৃষ্ণ নাম করতে দেয় না। কৃষ্ণ অনেকবার আকুল আহ্বানে, রাধার আহ্বানে তার বাড়িতে গিয়েছে, তাতেও রাধারানী ধরা পড়ে গেছে। তাই তো তাকে 7 কঠার বেড়াজালে রেখেছে জটিলা। সেই দজ্জাল জটিলার মন জয় করে রাধারানীকে নিয়ে আসতে হবে যমুনার ঘাটে। কৃষ্ণ আমাকে এই আদেশ করেছে। কিন্তু মা, এ তো দুরূহ কাজ। তাই যোগমায়া বড়াই মা রূপ ধরে যখন যাচ্ছে, যেতে যেতে তার মনে হচ্ছে জটিলার কথা। জটিলা একেবারে কৃষ্ণ বিদ্বেষিনী, বদনে একবার কৃষ্ণ নাম গায় না। এবং কৃষ্ণ নামটা তার সামনে কেউ উচ্চারণ করলে তাকে হয় লাঠি পেটা করে, না হয় ঝাঁটা পেটা করে। কিন্তু মাগো, আপনারা সবাই তো জানেন, আমরা মাতৃজঠরে যখন ছিলাম, প্রচন্ড উত্তাপের মধ্যে আমাদের মায়ের গর্ভটা খুব উত্তাপ মা। তখন আমরা কাতর হয়ে প্রার্থনা করেছিলাম কার কাছে? না পরম পুরুষ শ্রীকৃষ্ণের কাছে। ওগো দয়াময়, আমাকে একবার জগতের আলো দেখাও, মায়ের গর্ভ থেকে বের করে দাও। আর তখন কৃষ্ণ বলেছিল, তোমাকে আমি জগতের আলো দেখাবো, ওখানে গিয়ে তুমি কি করবে? না, আমি শুধু তোমার নাম করব। তা জটিলা কথা দিয়েও কথা রাখে না। ওগো জটিলে, তুমি মানব জন্ম নিয়ে বদনে একবারও কৃষ্ণ নাম গাইলে না। ওরে কৃষ্ণ নামে পাষাণ গলে, ও মা, কৃষ্ণ নামে পাষাণ গলে না? গলে তো। ওরে কৃষ্ণ নামে পাষাণ গলে, ওগো জটিলে, তোমার হৃদয় গলল না। দাও বলে দাও গুরু আমায় ওই কৃষ্ণ নামের নিশানা।
বলে দাও, তাও বলে দাও গুরু আমায় কৃষ্ণ নামে নিশান, 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 তাও বলে দাও গুরু আমায় কৃষ্ণ নামের নিশানা। না, সেই সকাল থেকে হাঁটতে 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 চলেছি, অনেকটা পথ হেঁটে চলে এসেছি। মনে হচ্ছে এই জাবরনগরে এসেছি বলে মনে হয়। দেখি তোমার রাস্তায় একেবারে, ও বাবা, একবারে সাধু বাবাদের বাসস্থান। বলি ও বাবাজি, বলো বলো, একটু সহযোগিতা করো না বাবা। কি সহযোগিতা করতে হবে বলো? বলছি কি, এইটা কি জাবরনগর গো? হ্যাঁ, এটাই জাবরনগর। এটাই জাবরনগর? হ্যাঁ গো, হ্যাঁ। তাহলে আমি ঠিক গ্রামে এসে গেছি। কিন্তু এখানে তো অনেকগুলো বাড়ি। বলছি তুমি কি গরু টরু নেবে না কি গো? এই, আরে বাবাজি, কি গরু নেব? আমাকে দেখে কি তোমার গরু ব্যাপারী বলে মনে তাহলে হয়? কি খুঁজছো এদিক ওদিক? আমি খুঁজছি আমার ওই বোনের বাড়ি, বোনের বাড়ি। তোমার আবার বোনের বাড়ি? কি আমার নাম গো? বোনের নাম কি জানো তো? কি গো? জটিলে, ও জটিলে। বাবা, ওর নাম শুনলেই তো পাড়ার একখানে সবাই জল খায় গো। হ্যাঁ, কি বলছো? ওর নাম শুনলে বাঘে গরু এক ঘাটে জল খায়। দেখছেন তো, জাবরনগরে বাগে ঘাটে বাঘ আর গরু এক ঘাটে জল খায়। জটিলার নাম শুনে কিরকম দজ্জাল তালে মনে করুন। বলছি ও বাবাজি, হ্যাঁ। আহা, শোনো বাবাজি, বলো, বলো। একটা উপকার করো না গো। বলো বলো, কি উপকার করতে এখানে হবে? অনেকগুলো বাড়ি। হ্যাঁ, কোন বাড়িটা আমার জটিল বোনের বাড়ি? কোন বাড়িটা জানো? এই যে সামনের পাকা বাড়িটা দেখতে পাচ্ছ না, হ্যাঁ, এই বাড়িটাই তো জটিলাদের বাড়ি গো। এই বাড়িটা? হ্যাঁ গো, হ্যাঁ। এটা জটিল বোনের বাড়ি? হ্যাঁ গো। উরি বাবা, এ তো বিরাট পাকা বাড়ি। বলি ও বাবাজি, বলো। দুধ বিক্রি করে ভালো পয়সা হচ্ছে বলো? ভালোই পয়সা করে, শুধু দুধ বিক্রি ছিলেন আর আমাদের পেয়েছে। আর পাকা বাড়ি হওয়ার আরো একটা কারণ আছে। আমাদের মুখ্যমন্ত্রী সব আবাস যোজনার বাড়ি দিচ্ছে, সেই টাকা পেয়ে একটু সুবিধা হয়ে গেছে, বিরাট বাড়ি বানিয়েছে। আচ্ছা, ও কি বাড়িতে আছে? হ্যাঁ গো, বাড়ির ভেতরে রয়েছে, তুমি ডেকেই দেখো। দেখে দেখবো? হ্যাঁ। আচ্ছা, তাই ডেকে দেখি। বলি ও জটিলে, জটিলে, আরে জটিলে বাড়িতে আছো? জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা। আমি তো শ্যামা মায়ের পুজোতে বসেছিলাম, তাই এমন সময় মনে হচ্ছে কি যেন আমার নাম ধরে ডাকাডাকি ও জটিলে পুজোয় বসেছে, মানে ঠিক আছে। শ্যামা মায়ের পুজোয়। আমি তো মায়ের পুজোতে বসেছি, পুজোটা সেরে নেই, তারপরেই আমি যাচ্ছি। মা, মা, মা গো, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে সৃষ্টিরা দিতে লোকে ডাকতো কি নাম ধরে তোমার, ডাকতো কি নামি ধরে আমার, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে সৃষ্টিরা দিতে লোকে ডাকতো কি নামে ধরে তোমার, ডাকতো কি নামে ধরে আমার, জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে
যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধী কেন দিলে আবার তাহারি ভিতরে। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধী কেন দিলে আবার তাহারি ভিতরে। হাসতে যারে শেখাইলে, কাঁদতে কেন তারে দিলে, কিসের কারণে মাগো করছো জীবনে ভরে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। সৃষ্টির আদিতে লোকে ডাকতো কি নাম ধরে তোমার, ডাকতো কি নাম ধরে আমার, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে মাগো। বলি কার এত বড় বুকের পাটা, তার মুখে আমি মারি ঝান্ডা। বলি কে এত বড় সাহস আমার নাম ধরে ডাকাডাকি করছো গো? আমি ডাকছি গো, আমি বলছি আমি কাকে? আমি কে একবার দেখো, বাইরে বেরিয়ে এসে দেখো জটিলে, আমি তোমার বড়াই দিদি গো। ও আমার বড়াই দিদি এসেছে? হ্যাঁ গো, হ্যাঁ গো। বলে ও দিদি, বলো বলো। তুমি ভালো রয়েছো? আছি মোটামুটি, কেমন করে কাটছে, অনেকদিন পরে তোমার বাড়িতে এসেছি, কোন ক্রমে কেটে যাচ্ছে দিন গো। বলো তুমি কেমন আছো? ও দিদি, আমি তো আমার শ্যামা মায়ের কৃপাতে খুবই ভালো রয়েছি গো। বলে দিদি, বলো বলো। তা তুমি এই ভর দুপুর বেলা আমার বাড়িতে কি মনে করে এসেছো গো? বলি ও জটিলে, বলো। তোমার বাড়িতে কেন এসেছি জানো? কেন গো কেন? বলছি শোনো, আমি অনেক দিনের পরে দিদি এলাম তোদের ঘরে, তোমায় অনেক কথা বলারই ছিল। আজি অনেক দিনের পরে এলাম তোদের দ্বারে, অনেক কথা বলারই ছিল। আমি অনেক দিনের পরে এলাম তোদের ঘরে, অনেক দিনের পরে এলাম তোদের ঘরে, অনেক কথা বলারই ছিল। অনেক দিনের পরে এলাম তোদের দ্বারে, অনেক কথা বলারই ছিল। তুমি এসো না আমার কাছে, বসো না আমার পাশে, এসো না আমার কাছে, বসো বসো না আমার পাশে, মনের কথা বলি তোমারে, মনের কথা বলি তোমারে। অনেক দিনের পরে এলাম তোদের ঘরে, অনেক দিনের পরে এলাম তোদের ঘরে, অনেক কথা বলারই ছিল, তোমায় অনেক কথা বলারই ছিল, অনেক কথা বলারই ছিল, তোমায় অনেক কথা বলারই ছিল, অনেক কথা বলারই ছিল, অনেক কথা বলারই ছিল, অনেক কথা বলারই ছিল। ও দিদি, হ্যাঁ, তা কি কথা বলার ছিল একটু বলো শুনি। কি কথা জানো? হ্যাঁ গো, ওই যে আমাদের কংস রাজা আছে না, বংশ রাজা রয়েছে তো? হ্যাঁ, মথুরার কংস রাজা, হ্যাঁ কংস রাজা গতকাল হ্যাঁ। ঢেড়া পিটিয়ে জানিয়েছে। কি জানিয়েছে? কি জানিয়েছে জানো? হ্যাঁ গো, আজ থেকে আজ থেকে মথুরা বাজারে মথুরা বাজারে দুধের দামে হ্যাঁ ঘোল বিক্রি হইবে। দুধের দামে ঘোল বিক্রি? আগো জটিলে দারুণ দারুণ সুসংবাদ। ও দিদি, হ্যাঁ, জানো তো
যখন ওই লকডাউন পড়ে গিয়েছিল হ্যাঁ তখন থেকে তো বাজারে দধি দুগ্ধ ঘিত ঘোল সমস্ত বিক্রি বন্ধ। বেচা কেনা বন্ধ হয়ে গিয়েছিল। সেই অন্ধকার জীবনে দিদি হ্যাঁ কেউ আমার একটু পাশে এসে দাঁড়ায় না। সেই অন্ধকার জীবনে না তোমার মুখে খুশির সংবাদটা শুনে না আমার এই অন্ধকার জীবনে দিদি আলোর প্রদীপ চলে উঠেছে। তাই আমি তুমি কি বলি জানো দিদি? বলো বলো। দিদি আচ্ছা লা 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 লা। চিরদিনিয়া ধারে কেটে গেল এই জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসে চিরদিনিয়া ধারে কেটে গেল এই জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসে দূরি থেকে দেখেছি পুরিনি মারা দূরি থেকে দেখেছি পুরিনি মারা কখনো আমারি ঘরে জ্যোৎস্না ফোটেনি চিরদিনিয়া ধারে কেটে গেল এই জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসে ভালোবাসা কি সে তো মনে জানে না মমতারি ছোঁয়া কি সে তো মনে বোঝে না স্নেহ ভালোবাসা কি সে তো মনে জানে না মমতারি ছোঁয়া কি সে তো মনে বোঝে না ধরে চিরদিনিয়া ধারে কেটে গেল এই জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসে চিরদিনিয়া ধারে কেটে গেল এই জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসে কেউ তো প্রদীপ হাতে কাছে আসে কেউ তো প্রদীপ হাতে ও দিদি আমার কাছে আসেনি
কাজ করো, আজকে আমি তোমার সাথে বাজারে চলে যাবো গো। বলি ও জটিলে, হ্যাঁ গো, তুমি বাজারে যাবে? হ্যাঁ গো, হ্যাঁ। ও মা, ওই জটিলে বলছে বাজারে যাবে, কিন্তু ওকে নিয়ে গেলে তো হবে না, নিয়ে যেতে হবে তোর বৌমাকে, মানে রাধারানীকে। আরে না 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 জটিলে, হ্যাঁ গো। আরে তোমাকে নিয়ে বাজার যাওয়া যাবে না। আমাকে নিয়ে যাওয়া যাবে না? কেন জানো তো? কেন গো? আরে তোমার বয়স হয়ে গেছে, ও হ্যাঁ, দাঁত পড়ে গেছে, কমর পড়ে গেছে। তাহলে একটা উপায় রয়েছে, শোনো শোনো। বলো বলো। তুমি আমার মেয়ে ওই কুটিলাকে নিয়ে চলে যাও। কুটিলা? হ্যাঁ। কুটিলা খাইছে? আরে ওকে নিয়ে বাজারে যাওয়া যাবে না। কেন কেন? কেন জানো? ও গেলে হাড় ভেঙে যাবে, ও গেলে হাড়ে ভেঙে যাবে, ও গেলে হাড় ভেঙে যাবে, ও গেলে হাড়ে ভেঙে যাবে, কাঁচা হাতে বান্ধ রাবে, ও গেলে হাড় ভেঙে যাবে, কাঁচা কাঠে বন্ধ রাবে, ও গেলে হাড়ে ভেঙে যাবে, কাঁচা বাসে ঘুণ ধরাবে, ও গেলে হাড় ভেঙে যাবে, কাঁচা বাঁশে ঘুনি ধরাবে, ও গেলে হাড়ে ভেঙে যাবে, জলেতে আগুন লাগাবে, ও গেলে হাড় ভেঙে যাবে, জলেতে আগুন লাগাবে, ও গেলে হাড়ে ভেঙে যাবে, বসা হাড় আজ ভেঙে যাবে, ও গেলে হাড় ভেঙে যাবে, অসহায় ভেঙে দেবে, ও গেলে হাড় ভেঙে যাবে, ও গেলে হাড় ভেঙে যাবে, ও গেলে হাড় ভেঙে যাবে, ও গেলে হাড় ভেঙে যাবে। শোনো শোনো, তাহলে বাড়িতে আমার যাওয়ার মতো আর কেউ নেই গো। কেউ নেই? কেউ নেই, কেউ নেই? না গো, কেউ নেই। আরে আছে, কে আছে? তোমার বাড়িতে বাজারে যাওয়ার মতো লোক আছে। কে আছে দিদি বলো তাড়াতাড়ি। বলবো? হ্যাঁ গো, তার নামটা বলবো? বলো। কিন্তু তোমাকে যে ভয় লাগে, না, আজকে ভয় তুমি করার তো ওই দরকার লাঠি নেই, বলো। ঝাঁটা নিয়ে এগিয়ে আসো না, ওই জন্য ভয় লাগে। না না, বলো। তার অভয় দিচ্ছ তো? অভয় দিচ্ছি। বলছি কি জানো তো? হ্যাঁ। কি কাজ করো না, কি কাজ? তোমার ওই বৌমাকে বাজারে ও দিদি! এত বড় মুখ নয়, কত বড় কথা। আমার 5টা নয় 7টা না, একটা সাদের বৌমা, তাকে কিনা পাঠাবো ওই বাজারে। হায় হায় হায়, আরে আমি যদি বৌমাকে বাজারে পাঠাই, পাড়ার মায়েরা কি বলবে জানো তো? কি বলবে? লা নষ্ট ঘাটে আর নারী নষ্ট হয় হাটে গো, হাটে। খাইছে। ও মা, লা মানে নৌকা, নৌকায় তো ঘাটে বাঁধা হয়ে থাকে না, ওই এমনি এমনি খরে যায়, নষ্ট হয়ে যায়। আর নারী, নারীকে যদি বাজারে পাঠানো যায়, বর্তমানে বাজার নয়, ওই 14 বছরের মেয়েকে যদি 20,000 টাকার মোবাইল দেওয়া যায়, সে আর আপনার ঘরে থাকবে না, সে যে কোথায় উড়ে যাবে। তার বইয়ের ব্যাগ রইল স্কুলে, বইয়ের মালিক নাই, ব্যাগের মালিক নেই। আর ওই 4,000 টাকা সাইকেলের মায়াও করে না, ও রইল স্কুলে পড়ে হাওয়া, পাখি হাওয়া। তাই মেয়েকে যদি বাজারে পাঠানো যায়, মেয়ে নষ্ট হয়ে যায়। মা, ও জটিলে, বলো দিদি। আমি কি বলছি জানো? কি বলছো গো? দেখো আমরা খুব গলাপ যান, হ্যাঁ। দধি দুগ্ধ বেচাকেনা করে সংসার চালাই, কত দধি তোমাদের বাড়িতে পচে নষ্ট হয়ে হ্যাঁ গো, যাচ্ছে। আমার তো বাড়িতে অনেক আজকে নষ্ট বাজারে হচ্ছে। গেলে কত লাভ হবে জানো? দিদি কত, দিদি কত? কত মানে সোনার দাম যেমন 70,000 ছিল, এখন 1.5 লাখ হয়ে গেছে, হ্যাঁ গো। ওই রকম লাভ হবে তোমার। ঠিক আছে দিদি, তাহলে তাই তোমার বলছি কথা কি জানো? মতো না। আর বলছি শোনো না, বলো বলো। তোমার বৌমা বিপথে চলে যাবে, ভয় হচ্ছে তো? হ্যাঁ আচ্ছা, আমাকে তোমার বিশ্বাস হয়? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস হয়। আরে তারা আমি তো বাজারে ও যাব। তুমি যাবে সাথে? হ্যাঁ। ঠিক আছে দিদি, তোমার কথা মতো বৌমাকে পাঠাতে পারি, কিন্তু 3খানা শর্ত রয়েছে। কি শর্ত? কি শর্ত জানো? বৌমাকে যেমনটি নিয়ে যাবে ঠিক তেমনটি দিয়ে যেতে হবে। হ্যাঁ? দ্বিতীয় শর্ত, বৌমাকে সবার মাঝখানে করে নিয়ে যাবে। আচ্ছা, আর শেষ শর্ত কি জানো? আমার যে বাড়ির কুলদেবী শ্যামামা রয়েছে, হ্যাঁ, ওই শ্যামামায়ের নামে জয়ধ্বনি দিয়ে তুমি বৌমাকে বাজারে নিয়ে যাবে গো। বেশ বেশ বেশ, তাই হবে। তাহলে তুমি এক কাজ করো, বৌমাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দধি দুগ্ধর পসরা দিয়ে বাজারে পাঠিয়ে দাও। ঠিক আছে, তাহলে আমি বৌমাকে ডেকে দাও, ডেকে দাও। হ্যাঁ, আমি আমার দেরি বৌমাকে হয়ে ডেকে যাচ্ছে, দিচ্ছি। অনেক দেরি হয়েছে, বেলা হয়ে গেল। বলিও বৌমা গো,